প্রিয় শিক্ষার্থী, আমাদের অনুশীলনী 2 নং প্রশ্নটি দেখো, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 2 নং প্রশ্নটি আমরা দুই ভাবে সমাধান করতে পারি। আমরা আগে মানটিকে তৈরি করে নেব। তাহলে এখানে আসল বা মূলধন কে আমরা কি দ্বারা প্রকাশ করব? মূলধনকে আমরা জানি পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি সমান কত হাজার? পি সমান হচ্ছে 8,000 টাকা। তারপরে আমরা জানি মুনাফার হার। মুনাফার হার কয় পার্সেন্ট? মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান কয় পার্সেন্ট? 10%। 10%। 10% মানে 10 ভাগ কত? 100। তাহলে আমরা 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? 0.1। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান কয় বছর? 3 বছর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মানটি বুঝতে পেরেছো। আমাদের প্রশ্নতে বলছে এত 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অতএব চক্রবৃদ্ধি মূলধন কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পি সমান কত পাইলাম? 8,000 টাকা। পাশাপাশি গুণ আকারে আছে, গুণ দিলাম, 1 আছে 1 বসালাম, প্লাস আর সমান কত? 0.1। এন সমান কয় বছর? 3 বছর দিলাম। তাহলে 8,000 আমরা বসিয়ে দিলাম, গুণিত একের সাথে যদি আমরা একের সাথে এটা কি সম্পর্কে আছে? 1 যোগ 0.1 আমাদের যোগ সম্পর্কে আছে। তাহলে আমরা ক্যালকুলেটরে যোগ করব। তাহলে 1 যোগ 1 যোগ 1 0.1 যোগ করলে আমরা পাবো 1.1, অর্থাৎ 1.1 এর উপরে 3। তাহলে কি আমরা বসাবো? 8,000 গুণিত এর উপরে 3, মানে এই জিনিসটা কয়বার? 3 বার। তাহলে আমরা 3 বার করলে আমাদের টোটাল রেজাল্ট হবে কত? তাহলে 3 বার করলে আমাদের টোটাল রেজাল্ট হবে 1.331। এটির সাথে এটি কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আমরা এটির সাথে গুণ করে দেব, অর্থাৎ 1.331 গুণিত হচ্ছে 8,000। তাহলে আমরা 8,000 করলে গুণ করলে 10,648। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমাদের প্রশ্ন বলেছিল চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 10,648 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, ঠিক একইভাবে আমরা অঙ্ক নম্বর অনুশীলনী 1 আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে অনুশীলনী 1-এ আমাদের কি বলছে? প্রশ্নটিতে অনুশীলনী 1-এ বলছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? তাহলে সরল মুনাফার সূত্র জানি, I equal to PRN। তাহলে আমরা লিখবো, এখানে মানটি আমরা তৈরি করে নিতে পারি, বা আমরা লিখতে পারি সরল মুনাফা সূত্র I equal to PRN। এখানে আমরা মানটিকে তৈরি করে নেব। তাহলে এখানে আমরা এখানে আমরা পি হচ্ছে আসল। তাহলে আসল আমরা কত পাইলাম? আসল বা মূলধন কে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান কত? 1200 টাকা। তাই এখানে 1200 দিলাম, অর্থাৎ আমরা আসল পাইলাম 1200 টাকা। তারপর হচ্ছে মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে আর সমান কত? 10%, মানে 10%। আমরা জানি 10% মানে হচ্ছে 100। 10কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো, অর্থাৎ আমরা এটা ভাগ করলে হবে বা এমনি রেখে দিলে হবে, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন সমান কয় বছর? 4 বছর। তাহলে 4 বসিয়ে দিলাম। তাহলে মানটি আমরা বসালে আমাদের টোটাল রেজাল্ট আসবে পি সমান কত? 1200 টাকা। পাশাপাশি গুণ আকার আছে, গুণ দিলাম, আর সমান কত? 10 ভাগ 100 গুণিত এন সমান কত বছর? 4 বছর। এর শূন্য কাটিয়ে দিলাম, এর শূন্য কাটিয়ে দিলাম। তাহলে আমরা যদি গুণ করি এদিকে, তাহলে 4 × 12 = 48। 48কে 10 দ্বারা গুণ করলে হবে
480 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল সরল মুনাফা কত, তাহলে আমরা পাইলাম অতএব সরল মুনাফা পাইলাম 480 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অনুশীলনী 1, 2, 3 আলোচনা যদি বুঝতে পেরে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দাও। আর নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। আমরা সামনের ভিডিওতে নেক্সট পার্ট আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।